চট্টগ্রাম আদালতে ১,৯১১টি মামলার নথির সন্ধান মিলছে না। এই ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। গতকাল নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মহানগর দায়রা জজ আদালতের কৌশলী মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়, মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। জায়গার স্বল্পতার কারণে কার্যালয়ের সামনে বারান্দায় বস্তাবন্দি অবস্থায় রাখা হয় নথিগুলো। আদালতের অবকাশকালীন ছুটির সময় ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হারিয়ে যায় নথিগুলো। অনেক খোঁজের পরও হদিস মিলছে না। হারিয়ে যাওয়া নথির মধ্যে হত্যা, মাদক চোরাচালান ও বিস্ফোরক সহ বিভিন্ন মামলার ডকেট রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, গুরুত্বপূর্ণ নথি কিভাবে খোয়া গেল সে ব্যাপারে জানতে চাই। কোনো কারণ জানা গেল কিনা এবং জিডির কোনো অগ্রগতি রয়েছে কিনা এই ব্যাপারে? প্রথমে কিভাবে খোয়া গেল সে প্রশ্ন উত্তর দিতে চাই। কিছুদিন আগে কিন্তু যখন ডিসেম্বরের শেষ সময়টাতে আদালতের যে সকল সংস্কার কার্যক্রম সেগুলো চলছিল, রং করা হয়েছে বা অন্য আনুষঙ্গিক যে সংস্কার কাজ সেগুলো করা হচ্ছিল, সে সময় পলিথিন বদ্ধ অবস্থায় আসলে এগুলো এখানে ছিল এবং আদালত প্রাঙ্গণেই ছিল। সেখান থেকে কোনোভাবে এগুলো খোয়া গেছে বা সরে গেছে এমনটা ধারণা করা হচ্ছে। তবে যে নথির কথা বলা হচ্ছে, আমরা কিন্তু চট্টগ্রাম জেলা মহানগর দায়রা জজ আদালতের যিনি পিপি মফিজুল হক ভূঁইয়া, তার সাথে একটু আগেই কথা বলেছে। তিনি বলেছেন মূল যে নথিগুলো আছে, মামলার যে মূল নথি সেগুলো তার কাছে আছে। এগুলো হচ্ছে কেস ডকেট, মানে এগুলোর কপি, সেগুলো কিন্তু এখান থেকে সরেছে। সেক্ষেত্রে মামলা চালাতে বা বিচারিক কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হবে না, এমনটা তিনি বলছেন। এবং তিনি জিডির বিষয়টা আমাদের সাথে কথা বলেছেন। জিডির তিনি করেছেন গতকাল সন্ধ্যায়, এবং এই জিডির প্রেক্ষিতে কিন্তু কোতোয়ালি থানায় যে জিডিটা হয়েছে, থানা থেকে তদন্ত কার্যক্রম চলছে এবং বিভিন্ন আদালতের বিভিন্ন প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ দেখে চেষ্টা করা হচ্ছে আসলে কোথা থেকে, যেহেতু মামলা সংক্রান্ত এগুলো কেস ডকেট, সেক্ষেত্রে এগুলোর গুরুত্ব বহন করে, সেই ক্ষেত্রে এগুলো কিভাবে খোয়া গেল সেটা বের করার চেষ্টা করা হচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে এই যে মামলার নথিগুলো বা কেস ডকেট খোয়া গেছে, সেখানে পিপি কার্যালয়ের ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট কিন্তু সেখানে রক্ষিত ছিল, এমনটা আমরা জানতে পেরেছি।